এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। নতুন একটা শো আমরা ভাবছিলাম, ছোটদের জন্য টেলিভিশনে অনেকদিন কোনো অনুষ্ঠান নেই, ছোটদের জন্য যদি একটা অনুষ্ঠান তৈরি করা যায় এবং সেটা যদি এরকম একটা জায়গা হয় যেখানে বাচ্চারা এসে খেলে, শেখে এবং জেতে, তো সেটাই বেসিক্যালি আমরা করার চেষ্টা করছি। আমাদের এই খেলায় আপাতত 4টে রাউন্ড রয়েছে। ফার্স্ট রাউন্ডে বাচ্চাদেরকে আমরা কিছু এক্সপিরিয়েন্স দিতে চাই। টয় ট্রেনে চড়ার কুচ হিকচিক নামের একটা ট্রেন আমরা রাখছি আমাদের ফ্লোরে। সেইখানে বাচ্চারা উঠে কিছু জিনিস আইডেন্টিফাই করছে যেটা তাদের মতো করে তারা ক্র্যাক করতে পারে। ফল আর সবজি চেনার খেলা খেলছি আমরা খেলছি স্বাদ চেনার খেলা। আমরা ভাবছিলাম, ছোটদের জন্য টেলিভিশনে অনেকদিন কোনো অনুষ্ঠান নেই, ছোটদের জন্য যদি একটা অনুষ্ঠান তৈরি করা যায় এবং সেটা যদি এরকম একটা জায়গা হয় যেখানে বাচ্চারা এসে খেলে, শেখে এবং জেতে, তো সেটাই বেসিক্যালি আমরা করার চেষ্টা করছি। আমাদের এই খেলায় আপাতত 4টে রাউন্ড রয়েছে। ফার্স্ট রাউন্ডে বাচ্চাদেরকে আমরা কিছু এক্সপিরিয়েন্স দিতে চাই। টয় ট্রেনে চড়ার কুচ হিকচিক নামের একটা ট্রেন আমরা রাখছি আমাদের ফ্লোরে। সেখানে বাচ্চারা উঠে কিছু জিনিস আইডেন্টিফাই করছে যেটা তাদের মতো করে তারা ক্র্যাক করতে পারে। ফল আর সবজি চেনার খেলা খেলছি আমরা খেলছি স্বাদ চেনার খেলা, টক ঝাল মিষ্টি এরকম স্বাদ চেনার খেলা খেলছি আমরা। তারপরে আমরা যে রাউন্ডটায় যাচ্ছি, প্রথমত প্রত্যেকটা রাউন্ডের শেষেই আমাদের একটা চিচিং ফাঁকের দরজা আছে যেটা খুললেই অনেক গিফট পাওয়া যায়। তো ফার্স্ট রাউন্ডের পরে 3জন বাচ্চাই সেই ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছে, নিজেদের ইচ্ছা মতো গিফট সেখানে রাখা থাকছে, সেই গিফট তারা সংগ্রহ করছে। আর তারপরে আমরা বাচ্চাদেরকে একটু তাদের পড়াশোনাটা কেমন চলছে, তারা কি শিখছে সেটা জানার জন্য আমরা একটা রাউন্ড খেলছি। যেহেতু বাচ্চাদের বলে সবাই তোর কি লেজ আছে একটা করে, সেইটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা বলছি নো লেজ নলেজ আমাদের সেকেন্ড রাউন্ড। আর এই সেকেন্ড রাউন্ডেই আমার কোলে যিনি বসে আছেন তাকে অবতীর্ণ হতে দেখা যায়। তিনি এসে বাকি বন্ধুদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন, বিভিন্ন সাহায্য করে। যদি কেউ বিপথে যায় তাকে আবার ঠিক পথে, উত্তরের ঠিক পথে আনতে সাহায্য করে। এনার নাম ছানা বড়া, ইনি প্রত্যেকটা পর্বেই থাকেন আমাদের সাথে। তারপরের রাউন্ডটায় আমরা দেখতে চাই ছানার সঙ্গে তাদের মায়েদের কতটা বন্ডিং, কতটা তাদের বোঝাপড়া সুন্দর। সেই রাউন্ডের নাম হচ্ছে বন্ডে মাতারাম। বন্ড UND লিখে বন্ডে মাতারাম লেখা হয় এই রাউন্ডটায়। সেখানে একটা পাজল সলভ করতে হয় ছানা আর ছানার মাকে। অ্যান্ড ফাইনাল রাউন্ড তারপর আমরা খেলি বাজারে বাজিমাত। সেখানে আমরা ছোটোদেরকে একটা মেলার এক্সপিরিয়েন্স দিতে চাই, যে কারণে আমরা একটা মেরিগো রাউন্ড আনি সেটের মধ্যে এবং বাচ্চারা ঘোড়ায় চড়ে বসে। তারপর তাদের প্রশ্ন করে অপরাজিতা, যে বাজারটা প্রেস করে, একটা আমাদের ব্যাঙের ছাতা বাজার আছে, সেই বাজারটা যে প্রেস করতে পারে সে উত্তর দিতে পারে। এইভাবে খেলা শেষ হয়। এবং এই খেলাতে এই ফরম্যাট ওয়াইজ আমরা যেটা সেট করেছি, কোনো ছাড়া যদি 100 বা 100-র বেশি স্কোর করে উইনার হয় সেই এপিসোডে, তাকে আমরা 50,000 টাকা ছানাশিপ দিচ্ছি। 90 থেকে 99-র মধ্যে যদি কোনো ছানা স্কোর করে উইনার হয় তাকে আমরা 40,000 টাকা ছানাশিপ দিচ্ছি। আর 90-এর কম স্কোর করে যে ছানা উইনার হয় তাকে আমরা 30,000 টাকা ছানাশিপ দিচ্ছি। এবং এখানেই শেষ করছি না, আমরা যেটা করছি, কৃষ্ণ না, রূপটাও তো শ্রীকৃষ্ণের। বল না কাকে খুব ভালো লেগেছে তোর? কেউ বকবে না। বলো বাবা বলো। একটু বসে না, লাইট গুলো পুরো গাঢ় হচ্ছে। বলো। এখানে এসে শুটিং করতে কেমন লাগছে বল? ভালো, খুব ভালো। সব থেকে ভালো কাকে লেগেছে এখন অব্দি? ও ভাবছে এতজন, মানে প্রচুর অপশনস আছে। আবার কৃষ্ণ না, রূপটাও তো শ্রীকৃষ্ণের। বল না কাকে খুব ভালো লেগেছে তোর? কেউ বকবে না। ইচ্ছে করছে অপাদিদির নাম। বলো বাবা বলো। দেখা হবে। ছানাগড়াও আমার মনে হচ্ছে এখানে এত ক্যামেরা দেখে একটু চুপচাপ হয়ে গেছে, বাট এমনিতে অন ফ্লোর অন দ্য সেট হি ইজ রকিং, তাই তো? সেখানে তো সাংঘাতিক দুষ্টুমি করিস। হ্যাঁ।
কি সুন্দর অনেস্ট। আচ্ছা তোর সব থেকে ভালো কি লাগে খেতে বল, কি খেতে ভালো লাগে? মায়েরা ফিরে পাবেন তাদের শৈশব, আমিও আমার নিজের শৈশব ফিরে পেয়েছি এবং সত্যি প্রতিনিয়ত আমি ওদের সঙ্গে খেলছি, শিখছি এবং ওই যে বললাম ভালোবাসা জিতছি। আমাদের জীবন তো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে, এত মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, এত ছানাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের জীবনের ঘটনা শুনছি, শুনে কখনো ওই ঠোঁটে হাসি, কখনো চোখে জল, দুটোই এসে যাচ্ছে। ফলত প্রতিদিন যদি এত রকমের অভিজ্ঞতা হয় তাহলে সেটা তো একটা দারুণ ব্যাপার, তাই না? এবং আমার এটাও মানে মনে হয় যে আমরা কতটা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, অন্যদের নিয়ে অতটা ভাবার তো সুযোগ হয় না, কিন্তু এইখানে এই শোটা করতে গিয়ে আমরা ভাবতে বাধ্য হব, তার কারণ ওই গণ্ডির বাইরে বেরিয়ে যেতে হয় যেহেতু এত মানুষের সঙ্গে দেখা হয়। বাচ্চাদের পাশাপাশি মায়েরাও আছেন এখানে, মায়েরাও খেলছেন এবং একটা এজ লিমিট আমরা শুনতে পাচ্ছি 5 থেকে 12 বছরের বাচ্চারা খেলবেন এবং মায়েরাও আছেন, তাদের সাথেও একটা জার্নি, তাদেরও জার্নি কিছুটা তারা শেয়ার মায়েরা করছে। খুব আনন্দ করছে। হ্যাঁ। ওই যে বললাম এক একজনের এক এক রকম জীবন, কেউ গৃহবধূ, কেউ হয়তো তার স্বামীকে হারিয়েছেন, কেউ অন্য কোনো কারণে সিঙ্গল মাদার। আমাদের এখানে একজন ছানা এসেছিল শুভঙ্কর গিরি, সে ট্রেনে ফেরি কাটে, তো তার জীবনের ঘটনা দেখলে এবং তার স্ট্রাগল দেখলে সত্যি মনে হয় যে ভাবতেই পারি না আমরা কত ব্লেসড, আমরা কত আশীর্বাদ ধন্য, ওকে কত স্ট্রাগল করে লেখাপড়া করতে হচ্ছে। কিন্তু আমার যেটা ভালো লাগছে, একটু হলেও ছানাগিরি যদি সকলকে এই সাপোর্টটা দিতে পারে, এই প্ল্যাটফর্মটা দিতে পারে, তাহলে তাদের শৈশবটাও তো একটু অন্য রকমের হতে পারে। এবং আমি যেরকম একটা শোয়ের সঙ্গে যুক্ত আছি সেইটা ভেবে আমার খুব ভালো লাগছে। পারহ্যাপস আই ক্যান হেল্প। আমরা সবাই চাইছি ওই 2 থেকে 3 ঘন্টা আমরা যেই সময় ওই খেলাগুলো খেলি, যাতে প্রত্যেকটা বাচ্চা তখন নিজেকে রাজা কিংবা রানী মনে করে, তারা যেন সেই অনুভূতিটাই পায় যে সে বড়ই স্পেশাল। তার কারণ হয়তো বাস্তব জীবনে সে ওই আনন্দটা পায় না। আমরা সবাই মিলে তাকে যদি এইটুকু আনন্দ দিতে পারি তাহলে সেটা যে কত বড় পাওয়া, এই পাওয়াটা আমি প্রতিনিয়ত পাচ্ছি, এটাই আমার জেতা। আমরা নিচে একটা কথা যে বলছিলে যে অভিনয় তোমার সবচেয়ে প্রিয়, জানি কাজের ক্ষেত্রে, কাজের জায়গা থেকে এক্ষেত্রে বলে অভিনয় তোমায় করতে হচ্ছে না, মানে এখানে তো অভিনয় নেই, এখানে কোনো অভিনয় করার জায়গা নেই। ওই যে বললাম, তার কারণ আমরা আগের মুহূর্তেই জানি না পরের মুহূর্তে কি হবে। আর আমি অভিনয় করতে খুব ভালোবাসি ঠিকই, সেটা স্ক্রিনে, বাস্তব জগতে আমি একদমই অভিনয় করতে পারি না। আমি চাই না, রাদার আমি যেরকম আমি সেরকমই থাকি। আর এই ক্ষেত্রে সেইটা খুবই ভালো লাগছে আমার, তার কারণ আই এম নট স্টপিং মাই সেলফ। যেরকমভাবে নদীর গতি এগোচ্ছে, আমি শুধু নদীর সঙ্গে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছি, আর তাতেই আমার মন ভরে যাচ্ছে। অপরাজিতা, একটা কথা সেটা হচ্ছে কি যে অডিশনে কিসের নিরিখে বেছে নেওয়া হচ্ছে? মাদের কোনো গল্পের নিরিখে মানে বেছে নেওয়া, নাকি বাচ্চাদের কোন দিকটা দেখা হচ্ছে তাদেরকে বেছে নেওয়ার জন্য? এটা শুভঙ্করদা বলতে পারবে, এই পার্টটা আমি বলতে পারবো না। সর্বক্ষণ প্রথমত ছানারা এখানে এসে যা সমস্ত কথা বলছে, মানে সেগুলো খুবই মজার। তো আমার নিজের ছোটবেলাকার মজার মজার ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা নিচে একজন বাচ্চাকে দেখলাম যার হাতে একটা উপহার ছিল, সে চ্যাম্পিয়ন হয়েছে, সে খুব মানে ওই গিফটটা নিয়ে নেচে নেচে গিয়ে বলছে যে আমি এটা পেয়েছি, আমি এটা পেয়েছি। এটা অনেকের কাছে খুব সহজলভ্য, কিন্তু হয়তো তার কাছে না। এই পাওয়াগুলো কতটা বড়? এই পাওয়াগুলো তো নিশ্চয়ই বড়, কিন্তু আমার চোখে, আমি তো বড় মানুষ, আমি তো বাচ্চা নই, আমার মনে হয় যেটা হয়তো তারা বলছে না এক্ষুনি, কিন্তু বাড়ি গিয়ে নিশ্চয়ই বলবে। এই যে 2 থেকে 3 ঘন্টা সময় তারা এখানে আসছেন, নতুন নতুন বন্ধু হচ্ছে এবং আমাদের সঙ্গে খেলা করছেন, এবং আমরা সত্যিই চেষ্টা করছি যাতে তার মনে হয় যে সে খুব স্পেশাল। অ্যান্ড অফকোর্স এভরি চাইল্ড ইজ স্পেশাল, শুধু
সেইটা আমরা তাকে মনে করিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই 2-3 ঘন্টাটা তাদের জীবনের তারা কোনোদিনই ভুলতে পারবে না, অন্তত অনেক দিন তাদের মনে থেকে যাবে। আচ্ছা, অপরাজিতাদি মানুষ হিসেবে অনেক মা হিসেবে আমার কি উপলব্ধি হলো, এখন দেখো প্রত্যেকটা ছানাকে দেখলেই তো আমি রিলেট করতে পারি, তার কারণ আমি তো মা। ফলত ছানাদের দেখলেই কিন্তু আমি ওই কি বলবো, ওইটা আমার চলে, আমি বুঝতে পারি। ধরো কেউ বললো যে একটা খেলা হলো যে না ওর এখন জল তেষ্টা পেয়েছে, কিংবা কেউ বলল যে আমি এখন ওয়াশরুমে যাব, কিংবা তারা মজার মজার কথা বলল, সবটাই আমি বুঝতে পারি। যদি আমাকে তুমি বলো অ্যাডিশনাল উপলব্ধির কথা, তাহলে আমি বলবো যে বই পড়াটা একটু কমে গেছে। বই পড়াটা যদি ফিরে আসে তাহলে খুব ভালো হয়। সোফার কেমন লাগছে, তুমি যদি একটু তোমার পথ চলার কথা একটু বলো। প্রথমে সবাইকে বলি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আর অনেকগুলো চেনা মুখ দেখতে পাচ্ছি, সেটা দেখে ভালো লাগে সকলের সঙ্গে দেখা হলে। এই কনফারেন্সটাই যদি আমরা শুটিং শুরু করার আগে করতাম তাহলে আমি একরকম বলতাম, কিন্তু শুটিং শুরু হওয়ার পরে আমি যেটা বলবো সেটা একদম অন্য। এই এক্সপিরিয়েন্সটা দারুণ এই কারণে, কারণ আমরা তো জেনারেলি স্ক্রিপ্টে লেখা কথা বলি, এখানে আমরা জানি না আগের মুহূর্তে যে এক্স্যাক্টলি পরের মুহূর্তে কি হতে চলেছে। নানান রকম বাচ্চারা আসছে, কেউ শান্ত, কেউ দুষ্টু। সত্যি কথা বলতে কি, ওদের সঙ্গে খেলতে খেলতে আমি নিজেই আমার শৈশবে ফিরে যাচ্ছি, সেইটা খুব ভালো লাগছে। আর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি, আমরা তো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। প্রতিদিন এত মানুষ আসছেন, এত ছানারা আসছে তাদের মায়েদের নিয়ে, তাদের পরিবারের কথা শুনছি, তাদের জীবনের কথা শুনছি, শুনে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমাদের দুঃখ কত কম। আসলে পৃথিবীটা কিন্তু একটা অন্য লয়তেই চলে, সেখানে নানান রকম ঘটনা ঘটে যাচ্ছে, এবং সত্যি বলতে কি তাদের অভিজ্ঞতার সঙ্গে আমার নিজের তাদের অভিজ্ঞতা যখন আমি শুনছি, কখনো চোখে জল এসে যাচ্ছে, কখনো ঠোঁটে হাসি। ফলত এভরিডে ইজ আ নিউ ডে, এবং সত্যি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, এটা আমার বড় ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আর আমার একটুখানি প্লিজ শুনি। আমি ভীষণ আনন্দ করছি, যে বললাম আমাদের মোটো হচ্ছে গিয়ে খেলবো, শিখবো, জিতবো। সত্যি ওদের সঙ্গে আমি খেলছি তো বটে, আমিও কিন্তু প্রতিদিন অনেক কিছু শিখি, আর জিতছি আমি সকলের ভালোবাসা। প্রতিদিন এই যে ইন্টারাকশন হচ্ছে, এই যে বলছি এটা একটা পুরো অন্য পৃথিবী, এত রকমের মানুষ আসছেন, তাদের জীবনের কথা জানতে পারছি, এত দুঃখের কথাও মাঝে মাঝে জানতে পারি যে সত্যি চোখে জল এসে যায়। মনে হয় যে আমরা তো নিজেদের গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকি, বিরাট এই পৃথিবীর কতটুকু জানি আমরা, আমাদের দুঃখ কত কম, অথচ মানুষের জীবনে আনন্দ যেমন আছে, দুঃখ তেমন আছে, অথচ সবাই ভালো থাকতে চায়। আমি খুব এনজয় করতাম, কিন্তু সেটা অনেক যুগ আগের কথা। সেই সময় আমি পেরিয়ে এসেছি, এবং তারপর আমি অভিনয় করতে থেকেছি একের পর এক। আমার কাছে যখন ছানাগিরির অফার আসে আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়ি, তার কারণ ওই যে বললাম নন ফিকশন একেবারে একটা অন্য পৃথিবী। এখানে সেরকমভাবে তথাকথিত স্ক্রিপ্ট তো লেখা হয় না, শুভঙ্কর দা গাইড করেন, অ্যান্ড হি ইজ অ্যামেজিং অ্যামেজিং। শুভঙ্কর দার থেকে প্রতিনিয়ত যে আমি কত কিছু শিখছি, এবং পুরো ইউনিটের কাছ থেকে তারা কিভাবে কাজ করছে, নন ফিকশনে কীরকমভাবে কাজ হয়। সুতরাং আমার জন্য এটা একটা লার্নিং প্রসেস, বাট আই এম লাভিং ইট থারলি। দিদি, বাচ্চাদের সঙ্গে কাজ করা তো আমাদের আসার আগে কিছু কি তুমি সেগুলো মানে জানতে? আমার বাড়িতে তো আলফা আছে, হ্যাঁ হ্যাঁ, আর যারা আসছে তারাও মোটামুটি তারা আলফা, বিটাই হবে আই গেস, তাই না? আমার পুরো দেখো, আমার পুরো ব্যাপারটা আমি এগুলো জানি না। আমি আমার শৈশব থেকে, আমার বুদ্ধির থেকে, আমার অ্যাকচুয়ালি ইমোশন না কোনোদিন বদলায় না, জানো, শব্দ যাই হোক না কেন, ইমোশনের ভাষার উপর আমি খুব জোর দিই। সো দ্যাট ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ আই ডিপেন্ড অন, স্নেহ এবং ভালোবাসা। আর সেটা আমাকে জোর করে করতে হয় না, আমি এমনি শিশু বৎসল, আমার বাচ্চাদের ভালো লাগে।
অভিনয় জার্নিটা বড় মানে বৈচিত্র্যময়। এর আগে যে আমরা দেখেছি তাকে নির্বাক একটা চরিত্র অভিনয় করে, সেখানে প্রচণ্ডভাবে টকে দিতাম। এক্সাইটিং দাও, বাচ্চার সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। সো দীর্ঘদিন এই অবকাশটা ছিল না, সান বাংলাকে ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। সো ভেরি মাচ এক্সাইটেড। আর ছোটরা দুর্দান্ত, প্রত্যেকে যারা আসছে খেলছে, মানে চৌখর শব্দটা বোধহয় বলা যায় এদের সম্পর্কে, মানে তাদের জানা, তাদের খেলা, তাদের মুড বুঝে তাদের সঙ্গে গল্প করা, ভীষণ এক্সাইটেড। আর বাচ্চাদের সাথে ছানা গিরি থেকে ছানা শিপ, এই বিষয়টা তো দারুণ। হ্যাঁ, মানে সবাই স্কলারশিপ পায়, আমরা ছানাশিপ দিই, যেহেতু আমাদের শোয়ের নাম ছানাগিরি। আর বাচ্চাদের কিভাবে হচ্ছে শুভঙ্করটা আরেকবার যদি বলা যায় যে কটা রাউন্ড? 4টে রাউন্ড হচ্ছে। প্রথম রাউন্ডে ট্রেনে চড়ে বাচ্চাদেরকে কিছু সার্টিফাই করতে হচ্ছে, কোনটা ফল, কোনটা সবজি, কোনটা কি টেস্ট, টক ঝাল মিষ্টি। সেকেন্ড রাউন্ডে আমরা কোয়েশ্চেন আনসার করছি, যেটা আমরা বলছি নলেজ। সেখানে বাজার দিয়ে চ্যালেঞ্জও করা যাচ্ছে, পিসবু ফুল বলে অন্য কেউ চ্যালেঞ্জও করতে পারছে। তারপরে রাউন্ডে আমরা ছানার মায়ের বন্ডিং দেখছি, যেটাকে আমরা বলছি বন্ডে মাতারম। আর ফাইনাল রাউন্ড আমরা খেলছি বাজারে বাজিমাত, যেখানে আমরা বাচ্চাদেরকে একটা মেরিগো রাউন্ডে বসাচ্ছি, বাচ্চারা ঘুরছে মেরিগো রাউন্ডে, তাদের সামনে একটা ব্যাঙের ছাড়া বাজার থাকছে, 10টা প্রশ্ন করা হচ্ছে, ঠিক বলতে পারলে প্রত্যেকটার জন্য 5 পয়েন্ট করে। শুভঙ্কর, তো রিয়েলিটি শো মানে একটা আউট হওয়ার ব্যাপার থাকে, খেলা যেহেতু তার মধ্যে যেহেতু বাচ্চাদের ছোটদের শো, আমরা এটা কাউকে আউট করছি না, আমরা যাদেরকে নিয়ে শুরু করছি পুরোটাই তাদেরকে কন্টিনিউ করছি তাদেরকে নিয়ে। শুভঙ্করটা বাচ্চাদের সাথে খেলা মানে অনেক কিছু আনএক্সপেক্টেড ধরনের কথা বলতেই পারে। তো ডিরেক্টোরিয়াল টিম কতটা চাপে টেনশনে থাকে বাচ্চাদের? না, চাপে নেই, আমরা তো ছেড়ে দিই। যেমন একটি বাচ্চা এসে বললাম আমি বড় হয়ে পুলিশ হবো, তারপর তাকে জিজ্ঞেস করে পুলিশের টাকা ধরে বললো মাকে, বললো কেন, বলে মা বাবার পকেট থেকে টাকা চুরি করে। এবার এটাতে আগের মুহূর্তে আমরা জানতাম না ও এটা বলবে, এটা শোনার পর থেকে আমরা সেইভাবে রিয়াক্ট করছি, ওদের সঙ্গেই যাচ্ছি। সান বাংলা প্রত্যেকবারই বাচ্চাদের আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, বাকিটা আর কিছু বলার নেই। প্রডিউসারের তরফ থেকে আমার ভালো জিনিস ভালোভাবে হোক, আর সকলে যেন এটাকে পছন্দ করে, সে আশাই করি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।